আমাদের সবজি বাগানে মোটামুটি প্রায় অনেক রকমেরই সবজি এবার চাষ করা হলো। তো তার মধ্যে ওলকপিও একটা। তো ৩ টা ওলকপি মোটামুটি একটু বড় হইছে। তো মনের বাবা বলল, "এই কটা উঠায়ে এখন রান্না করে ফেলো, নয়তো আর পরে ভালো লাগবে না।" তো আমরাও তো সাথে, সাথে রেডি-চুড়ি নিয়ে একদম সবাই মিলে চলে গেলাম ওলকপি উঠাতে। তো আমরা পুরা দল বেঁধে সবাই মিলে নেমে আমি ১ম এ গিয়ে একটা ওলকপি কাটলাম। আমার এই কাটা দেখে তো আমার ছেলের আর সহ্য হচ্ছে না। ও আমার কাছ থেকে ছুরি নিয়ে নিল যে ও কাটবে। তারপর ওরা সবাই মিলে শুরু করলো একটা ওলকপি কাটা। ও, ওর পিপি, ওর একটা ভাই। তো ওরা যুদ্ধ করে একটা কাটার পরে আমি আবার নিলাম, আমি নিয়ে আরেকটা কাটলাম। তো ফাইনালি আমাদের ৩ টা কাটা হয়ে গেল। এপাশে আমাদের ৩ টা ওলকপি ছিল আর ওপাশে আরো একটা আছে। ওটা এখনো বড় হয়নি, আর কিছুদিন পরে উঠানো যাবে। তো আমি ওলকপি কেটে ওগুলার পাতা সবকটা ছাড়াইয়ে একবারে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। তারপর রেডি করে রান্না করতে চলে যাব। তো এই যে আমার ওলকপি মোটামুটি বড় হয়েছে, সেরকম আকারে বড় হয়নি, তারপরও ভালোই। এই তো তারপরে কেটে সুন্দর করে রেডি করে নিলাম। আর যেহেতু অল্প পরিমাণে ওলকপি, সাথে ২ টা আলুও দিলাম। কারণ আলু আমাদের অনেক পছন্দ। সবকিছুর সাথেই আলু দিতে ভালোই লাগে। আমিও এখন ওদের সাথে আলু খাইতে, খাইতে আমারও এখন অভ্যাস হয়ে গেছে। আলু খুব ভালো লাগে। তারপরে এই যে রান্নার প্রসেসিং শুরু হয়ে গেল। আমি সব মসলা তেলে দিয়ে সবকিছু সুন্দর করে কষায়ে তারপরে দিয়ে দিলাম আলু আর ওলকপি একসাথে। ওটাও আমি আস্তে ধীরে সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। আর ওলকপি মোটামুটি ভালোই লাগে। নতুন, নতুন সবজি খাওয়া অনেক কিছুই শিখছি। তো এর মধ্যে ওলকপিটাও একটা, তো ভালোই লাগে, মোটামুটি খারাপ লাগে না। তো আমি এদিকে সুন্দর করে সবকিছু কষাচ্ছি, আর আগে থেকে আমি মাছ ভালো করে ভাজি করে রেখে দিছি যে তারপরে দিয়ে দেব। তারপরে এই যে কষানো হচ্ছে, কষিয়ে ভালো করে তার মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ঝাল দিয়ে আস্তে করে ওর মধ্যে মাছ সব দিয়ে দিব। তো মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তো তরকারি হয়ে যায়। ভালো করে দেখতেছি, চেক করে যে সিদ্ধ হয়েছে কিনা। তো সবকিছু দিয়ে মাছ দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আর ভালোই লাগে, এখন রান্না বান্না করাটা একটা দৈনন্দিন রুটিন হয়ে গেছে, করতেই হবে, খেতে গেলে রান্না করতেই হবে। তো সেই প্রতিদিন ভাবি যে আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব, ওই মাথার মধ্যে ওই চলে। তো সব মিলিয়ে চলতেছে। আর এদিকে আমি পাঙ্গাস মাছেরও কিছু তেলের অংশ নিয়ে নিলাম, পালং শাক রান্না করব বলে। এই পালং শাকটাও আমাদের চাষ করা। তো এক সাইডে তরকারি হচ্ছে আর আমি অন্য সাইডে পালং শাকের জন্য রেডি করতেছি সবকিছু। তো এই যে আমার তরকারির ফাইনাল লুক। তরকারি হয়ে গেলে তরকারি আমি এখন নামিয়ে আলাদা রেখে দিলাম। আর আমার পালং শাকও রেডি হয়ে গেল। আর পালং শাকটাও খুব সুন্দর হলো। সব মিলে এটাই আমাদের দুপুরের খাবার।